আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমার রেসিপিটা দেখতেই পাচ্ছেন, খুবই সাধারণ, একদম সাদামাটা ডাঁটির একটা রেসিপি নিয়ে এসেছি। এটি গরমের সময় খেলে খুবই সুন্দর, মানে শরীর ঠান্ডা রাখাতে সাহায্য করে। তো এই ধরনের রেসিপিটা আমি সার্ভ করি সকালবেলা নাস্তাতে রুটির সঙ্গে। তো যেমন আমি এখানে রুটি নিয়ে নিয়েছি, একটি মিষ্টি আর এই সবজি, আর সঙ্গে পেঁয়াজ লঙ্কা। তো অসাধারণ লাগে খেতে, ট্রাই করে দেখবেন। খুবই সিম্পল সহজ রেসিপি। তো এই রেসিপিগুলো সাধারণত গরমের সময় খাওয়া যায়, গরমের সময় খুব ভালো লাগে। এটা রুটির সঙ্গেও যেমন ভালো লাগে, ভাতের সঙ্গেও খুব ভালো লাগে। তো এই ডাঁটির রেসিপিটা আমি বানানোর জন্য এখানে 8-10টা আমি ডাঁটি নিয়ে নিয়েছি, আর নিয়েছি 2টো ছোটো ছোটো পেঁয়াজ আর একটি মিডিয়াম সাইজের আলু। বাস, এগুলো হচ্ছে আমার বেসিক ইনগ্রিডিয়েন্ট। এগুলোকে এবার আমি কেটে বেছে রেডি করে নেব। তো এখানে ডাঁটিগুলোকে আমি এভাবে ছোট পিস করে কেটে নিয়েছি, আর আলুটাকেও এভাবে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। তো এগুলোকে এবার আমি একটি জায়গায় ঢেলে নেব। দিয়ে এটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা, এই কাঁচা লঙ্কা। তো এই সবজিটা আমার কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে, আর লঙ্কাগুলো আপনারা ঝাল নিজের মতন বুঝে দেবেন। তো সেই হিসাবে আমি এখানে লঙ্কা নিয়েছি। তো একটি পেঁয়াজ আর লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন, আর 1 টিস্পুন ভর্তি করে ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন। এবার এগুলোকে খুব ভালো করে মিক্স করে দেবো। দিয়ে আমি এটার ভিতরে দিয়ে দেবো এখন ফুটন্ত গরম জল 2 কাপ। তো আমি কফি মাগের 2 কাপ জল দিয়েছি এখানে সেদ্ধ করার জন্য। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10-15 মিনিট, যেন এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারই মধ্যে একবার আমি এটাকে ভালো করে চালিয়ে দিচ্ছি, যেন খুব সুন্দরভাবে সব সমানভাবে সেদ্ধ হয়। এই তো এবার আমার দেখি মনে হচ্ছে ডাঁটিগুলো সেদ্ধ হয়েই গেছে। তো আমি আপনাদের সঙ্গে একটু চেক করে দেখিয়ে দিচ্ছি এটা ডাঁটিটা কেমন সেদ্ধ হয়েছে। এই তো একদম 80% খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এটাকে ফোড়ন দেব। তো সেই জন্য আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে নিয়েছি, আর দিয়ে নিয়েছি 5 ফোড়ন 1 টিস্পুন। 5 ফোড়নগুলো যখন ফেটে যাবে তখন আমি যে পেঁয়াজটা ছিঁড়ে রেখেছিলাম আর একটা কেটে, সেটা আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো যে হালকা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন আদা বাটা। বাস, আর কিছু দরকার নেই। এইগুলোকে এবার একটু ভাজা করে নেব আদা বাটাটাকে। তারপরে এটার ভিতরে আমি দিয়ে দেব সে সেদ্ধ করে রাখা আমার সবজিগুলো। এইভাবে এই ধরনের সবজি অতিরিক্ত যখন গরম পড়ে না, তখন খুব বেশি মশলাদার সবজি খেতে ভালো লাগে না। এই ধরনের হালকা পাতলা সবজি খুব ভালো লাগে। বাস, আমি এবার এর মধ্যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট। তারপরে ওভেনটা অফ করে দিয়ে এবার আমি সার্ভ করছি। ট্রাই করে দেখবেন।